চলে আসলাম মজাদার পাস্তার রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব হোয়াইট সস পাস্তা, মজাদার পাস্তা। এই পাস্তা কিভাবে রান্না করি আর কিছু গোপন টিপস আছে, যদি জানতে ইচ্ছে হয় তাহলে আমাদের সাথে থাকতে হবে। আমরা কিভাবে হোয়াইট সস পাস্তা তৈরি করলাম পুরো প্রস্তুত নালে তোমাদের সাথে একটু শেয়ার করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশাস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম আশা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। দেখো পাস্তা, দেখতেই পাচ্ছ পাস্তা। এই পাস্তাটা আজকে আমি আমার মেয়ে মিলে রান্না করব। যাই হোক, মজাদার এই পাস্তা। অনেকে কিন্তু আমরা অনেক টাকা দিয়ে খেয়ে থাকি এই পাস্তা। আমরা যদি চাই ঘরে বসে এই মজাদার পাস্তাটা কিন্তু রান্না করে নিতে পারি। এখানে কিন্তু একটা প্যানে পানি দিয়ে দিয়েছি, গরম পানি, আর একটু লবণ দিয়ে দিলাম। এখন আমরা এটা একটু বয়েল করে নিব। 8 থেকে 10 মিনিট বয়েল করলে হয়ে যাবে। পাস্তার রান্না করতে যা যা ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন সব কিছু তোমাদের সাথে একটু শেয়ার করব। তারপরে আমরা একটু চিকেন রেডি করে নিচ্ছি, ছোটো ছোটো করে চিকেনগুলো কেটে নিচ্ছে আমার মেয়ে আর আমি মিলেই করেছি। বেশি কাজ আমার মেয়ে করেছে। ওই বলছে আম্মু আমি ভিডিও বানাবো। আচ্ছা ঠিক আছে বানাও। সব কিছু করছে, ওই করে রান্না করবে ও। সব কিছু মিলিয়ে দেখো এখানে চিকেনটা রেডি হয়ে গেছে। এখন আমরা গ্রেটার দিয়ে গাজর কুচি করে নিচ্ছি। এই গাজরটা আমাদের লাগবে, আমরা আজকে পাস্তা একটু গাজর দিব, দেখতে ভালো লাগবে তাই। দেখো গাজরগুলো কোচানো শেষ, একদম কমপ্লিট। ভিডিওটা কিন্তু অনেক বড় ছিল, যদি পুরো ভিডিও দেখানো হয় তাহলে অনেক বড় হয়ে যাবে, তাই আমরা ছোট ছোট করে কেটে আমরা ছোট্ট ক্লিপ নিয়ে ভিডিওটা রেডি করে নিয়েছি। আর আমাদের মতন কে কে এইরকম হোয়াইট সস পাস্তা পছন্দ করে খাও তারা অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবে, জানাবে। আর দেখো এখানে এগুলো রেডি করতে করতে আমাদের কিন্তু পাস্তাগুলো রেডি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা পাস্তাটা ঝরিয়ে নিলাম সিদ্ধ থেকে, কারণ বেশি আবার সিদ্ধ হয়ে গেলে নষ্ট হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আর এখন পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম। আর এখানে দেখো সব কিছু রেডি। এখানে রসুন কুচি, আদা কুচি, এখানে চিনি ফ্লেক্স লাগবে আমাদের, আর কাঁচামরিচ লাগবে, এই দেখো। আর এখানে কাঁচামরিচটাও সব নিয়ে নিচ্ছে দেখো কুচি করা, আর পেঁয়াজ কুচি। আর এখানে হলো দুধ। আর এটা হলো আরেকটা জিনিস, সেটা হলো আটা লাগবে আমার এখানে। আর এই যে পেঁয়াজ, চিকেন, সব কিছু মিলে ক্যাপসিকাম না সরি, মুরগির মাংস, গাজর ওটা ছিল। আর দুধটা আমার এখানেও নিয়েছি, ওখানেও লেগেছে। আমি এটা হলো লিকুইড দুধ, ওটা হলো গুঁড়ো দুধ, গোলানো ছিল। যাই হোক সব কিছু রেডি, চলো এখন চলে যাই। সব ইনগ্রিডিয়েন্টস রেডি। এখন আমরা কিভাবে রান্না করি সেই পাস্তাটা তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখো সব আগে আলাদা আলাদা করে নেওয়া হয়ে গেছে। আমার মেয়ে আবার দেখিয়ে দিচ্ছে তোমাদের। সব কিছু ইনগ্রিডিয়েন্টস গুছিয়ে নিলে আমাদের রান্নাটা করতে বেশি সুবিধা হবে। আর এখানে টমেটো সস লাগবে, টমেটো সসটা অবশ্যই ব্যবহার করতে হবে, টমেটো সস ছাড়া হবে না। আর এখানে আমরা পনির দিয়ে আজকে হোয়াইট সস পাস্তাটা রেডি করব, তাই পনিরটা রেশা দিয়ে কুচিয়ে নিচ্ছে। রেশা দিয়ে কুচিয়ে নিলে পনিরটা সুন্দর হয় এই কারণে। আর এত মজা হয়েছিল এই পাস্তাটা, যা বলে বোঝাতে পারবো না। এখানে কিন্তু 100 টাকার পনির, তোমরা চাইলে বেশি কম দিতে পারো, চাইলে চিজও দিতে পারো। পনির দিয়ে কিন্তু বেশি টেস্ট হয়, তাই আমরা পনির দিয়েই ব্যবহার করলাম। তোমরা চাইলে চিজও ব্যবহার করতে পারো। এখন পেঁয়াজটা কড়াইয়ে বসিয়ে নিয়েছি, এখন তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা সুন্দর করে বেরেস্তা করে নিব। পেঁয়াজটা অবশ্যই বেরেস্তা করে নিতে হবে, না হয় কিন্তু ভালো লাগবে না। যে কোনো জিনিসে পেঁয়াজটা দিলে স্বাদ বেড়ে যায়। কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেকখানি চলে আসছি আমরা। এখন পেঁয়াজটা বেরেস্তা করে আর চিকেনটা এখন ভেজে নেব পেঁয়াজের সাথে। আর বেশি বেরেস্তা করলে আবার দেখা যায় পুড়ে যাবে, এই কারণে আদা ভাজা হইলে পরে আমরা চিকেনটা পেঁয়াজের সাথে ভেজে নিব। পুরাটা বয়েল হয়ে যাবে, চিকেন ভাজতে ভাজতে সব কিছু কুক করতে করতে আমাদের চিকেনটা রেডি হয়ে যাবে। সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এখানে গাজরটা, রেশায় যে গাজরটা আমরা কুচিয়ে নিয়েছিলাম সেই গাজরটা দিয়ে দিলাম। এভাবে কে কে রান্না করো আমার মতন অবশ্যই কমেন্টে জানাবে। আর কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর এখন একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন। লবণটা অবশ্যই আন্দাজ করে দিতে হবে, না হয় খেতে ভালো লাগবে না। যে কোনো জিনিসের লবণের টেস্টটা বাড়িয়ে দেয়, লবণ ছাড়া কোনো কিছু কিন্তু খেতে ভালো লাগে না। কথা বলতে বলতে কিন্তু মশলাটা, পেঁয়াজটা আমাদের একদম ভাজা হয়ে গেছে। আর ওইখানে আমরা পাস্তাটা যে ঝরিয়ে রেখেছিলাম, পাস্তাটা এখন দিয়ে দিব নুডলস মশলাটার ভিতরে। যেই মশলাটা রান্না করা হয়েছে সেই মশলাটার ভিতরে একটু সুন্দর করে রান্না করে নিব।
এটা রান্না করে আমরা আবার হোয়াইট সস বানাবো, যেহেতু আমরা হোয়াইট সস পাস্তা বানাচ্ছি আজকে। দেখো সুন্দর করে নেড়েচেড়ে রান্না করে নিব। এটা আমি 3 বারে রান্না করব, একবার হোয়াইট সস দিয়ে, আবার ওভেনেও কুক করব, সব কিছু মিলিয়ে। তোমরা চাইলে ওভেন ছাড়াও করতে পারবে, কিন্তু আমি ওভেনে করব, তাই দেখে নিয়েছি। এই দেখো আমি এখানে একটু ঘি নিয়ে নিয়েছি, ঘি নিয়ে এটা ভেজে নিলাম। আটাটা যে দেখিয়েছিলাম, যেহেতু হোয়াইট সস বানাবো এখানে, এখন দিয়ে দিলাম দুধটা, একটু একটু করে দুধটা পুরাই দিয়ে দিব। লিকুইড দুধটা দিয়ে দিলাম, আর গোলানো দুধটা দিয়ে দিলাম। সব দুধটা অবশ্যই দিতে হবে টেস্টটা ঠিক রাখার জন্য, না হয় খেতে কিন্তু ভালো লাগবে না। দেখো কথা বলতে বলতে কিন্তু অল্প অল্প করে দুধটা দিয়ে একটা লিকুইড বেটা, আর একটু করে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন। চিনিটা না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর আদা কুচিটা কিন্তু আমরা আদা কুচি আর রসুন কুচিটা কিন্তু ব্রেস্তা করে নিয়েছি, সেটা দেখানো হয়নি। একদম জলদি জলদি করে হোয়াইট সসটা বানানো হয়েছে এই কারণে। আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম। প্রথমে কিন্তু ওটাকে ভেজে নিয়েছি, তারপর এটা আর গোলমরিচ গুঁড়া অবশ্যই দিবে, না হয় টেস্ট হবে না। আর এখানে একটু পনির দিয়ে দিলাম। পনিরটা কিন্তু পরে দিবে, দুধটা দেওয়ার সাথে সাথে দিবে না, তাহলে ফেটে যাবে। আর একটু পানি দিয়ে দিলাম একটু নরম করার জন্য। দেখো এখন এই পাস্তাগুলো সব আমরা পাস্তাটার ভিতরে হোয়াইট সস যেটা বানিয়েছে সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম। আলাদা করার আর দরকার নেই, আরেকটা কড়াইতে করে নিয়েছিলাম, ওটা রেডি করে দিয়ে দিলাম। মিলানো শেষ, তারপরে চলে যাব আরেকটা স্টেপে। বললামই তো আমরা 3 বার রান্না করব। দেখো এখন একটু একটু করে যে এই বাটিটার ভিতরে আমরা একটু দিব, ওভেনে কুক করে নেব। একটু একটু করে এখন সুন্দর করে সাজিয়ে নেব। অর্ধেক দিয়ে দিলাম, অর্ধেক দিয়ে আবার চিজ দিব, তারপর আবার অর্ধেক দিবে। এভাবে করে সুন্দর করে সাজিয়ে আমরা চিজটা কিন্তু দিতে হবে। আবার বলে ফেলেছি, চিজটা পনিরটা দিয়ে দিলাম। তোমরা যদি চিজ ব্যবহার করো চিজ দিবে, চিজ দিলে বেশি ভালো লাগে। পনিরটা কিন্তু কম না, পনিরটা অনেক টেস্ট হয়, অনেক ভালো লাগে খেতে। আমাদের কাছে অনেক ভালো লাগে, আমরা পনির দিয়ে পিজাও বানিয়ে খাই, আমাদের কাছে ভালো লাগে। হাতের কাছে চিজ না থাকলে আমরা পনির দিয়ে এই মজাদার পাস্তা, হোয়াইট সস পাস্তা বানিয়ে নিতে পারবো। দেখো সম্পূর্ণটা দেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে আমরা পনিরগুলো দিয়ে দিব। দেখো সুন্দর করে এই পাস্তাটা সবাই বানাতে পারো, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে নিলাম। আর একটু লাগবে, তাই আর একটু পনির দিয়ে দিচ্ছি। তোমরা চিজটা দিলে বেশি ভালো হয়, চিজটা দিলে লাচ্ছার মতন হয়। ভিতরটা লাচ্ছার মতন হয়েছে, কিন্তু উপরেরটা অত হয় না। একটু শুকনো মরিচ দিয়ে দিবে, চিনি ফ্লেক্স। দেখো ওভেনে দিয়ে দিলাম আমরা 250 দিয়ে 10 মিনিটের জন্য কুক করে নিব। উপর নিচে হিট দিবে, একবারে দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আবার আসছি। দেখো এখন ওভেনে দিলাম, আগে কিন্তু ফ্রি হিট করে নিয়ে এখন আবার ওভেনে দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। দেখো একদম রেডি হয়ে গেছে আমাদের পাস্তা। কেমন হয়েছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।